আজ আমি ভিডিওতে কথা বলবো আপনার পার্টনার আগের মতো আপনাকে আর সময় দেয় না। আগে যেমন আপনাকে সময় দিত সেরকম আর সময় দেয় না। সে আপনাকে আগের মতো একদম সময় দেয় না। খুব ভালো করে যদি বলি, আগে সে আপনার জন্যে পাগল হয়ে থাকতো, কিন্তু এখন একেবারেই নয়। আগে আপনাকে প্রচুর মিস করতো, এখন আপনাকে একেবারেই মিস করে না। কেন করে না, কি করলে মিস করবে, এই আজকে ভিডিওতে আমি বলবো। তো চলুন, আজকে আমি ভিডিওতে 5টা স্টেপ বলবো। এই 5টা স্টেপ যদি ফলো করেন তাহলে সে আপনাকে সময় দেবে এবং মিস করবে। স্টেপ নাম্বার 1, আমরা যদি কোনো কিছু বেশি বেশি পেয়ে যাই বা না চাইতেই পেয়ে যাই, আমরা কিন্তু সেটার কদর বুঝি না। ধরুন একটা জিনিস, সেটা হয়তো আপনার চাই, আজকে মনে করছেন যে এই জিনিসটা আমার দরকার, তো আপনি সঙ্গে সঙ্গে সেই জিনিসটা পেয়ে গেলেন, ফলে কিন্তু আপনি সেই জিনিসটার উপর অতটা গুরুত্ব দেবেন না। কিন্তু যদি এর উল্টোটা হয়, আপনি হয়তো একটা জিনিস চাইছেন অনেক দিন ধরে, সেটা পাওয়ার জন্যে অনেক অপেক্ষা করছেন, তারপর যখন জিনিসটা আপনি হাতে পাবেন তখন কিন্তু আপনি সেটাকে নিয়ে অনেক বেশি খুশি হবেন এবং অনেক বেশি গুরুত্ব দেবেন। আমাদের মোবাইল ফোনটা যখন আমরা নতুন কিনি, আমরা তখন সেই ফোনটা নিয়ে খুব পাগলামো করি, কিন্তু তার 6 মাস পরে সেটা নিয়ে সেই ক্রেজিনেসটা থাকে না। ব্যবহার সেম থাকে, সারাক্ষণ সেই ফোনটা হাতে নিয়েই আমরা ঘুরি, কিন্তু সেই ক্রেজিনেসটা, সেই পাগলামোটা আর থাকে না। আমাদের সেই পাগলামোটা চাই, তার মানে আমাদের সম্পর্কটাকে একটু স্পেস দিতে হবে, নিজের গুরুত্বটাকে বাড়ানোর জন্যে বা বোঝানোর জন্যে একটু দূরত্ব বজায় রাখতে হবে। মানে আপনাকে চাইলেই যাতে সে না পেয়ে যায় সেটা দেখতে হবে। তার পাশে আপনি অবশ্যই থাকবেন, কিন্তু একটু দূরত্ব বজায় রেখে। সে আপনাকে কল করুক না করুক, আপনি তাকে কল করেই যাচ্ছেন, মেসেজ করেই যাচ্ছেন, আর সে ফোন করলে আপনি লাফিয়ে গিয়ে ফোনটা ধরে ফেলছেন। সারাদিনে সে আপনাকে ফোন করে না, সারাদিনে আপনি তাকে ফোন করেই যাচ্ছেন, সে ফোন ধরে না। অথচ সে যখন একটু ফোন করবেন, আপনি পাগলের মতো গিয়ে ছুটতে গিয়ে সেই ফোনটা রিসিভ করেন। এরকমটা করলে হবে না, এরকমটা যেন না হয়। সে দেখা করতে বলছে না, তার আগে আপনি তাকে বলছেন কবে দেখা করব, কবে দেখা করব, তার কাছে বলেই যাচ্ছেন। এটা করলে হবে না, এই সব করা আপনাকে বন্ধ করতে হবে। এটা হবে আপনার ফার্স্ট কাজ। ফার্স্ট স্টেপে আপনি এটা করবেন। এবারে আসি স্টেপ 2-এ। নিজের সিগনিফিকেন্ট কিছু তৈরি করতে হবে। কেমন ব্যাপারটা আমি বুঝি একটু বলি। ধরুন আপনার ফেভারিট রং, ধরুন আপনার ফেভারিট সং, ধরুন আপনার ফেভারিট ফুড, ধরুন আপনার ফেভারিট স্পেশাল সুগন্ধি। সেটা আপনার আইডেন্টিটিটাকে ম্যাচ যাতে করে। ধরুন আপনি একটা স্পেশাল সুগন্ধি মাখেন, সে জানে এই সুগন্ধিটা আপনি ইউজ করেন, তাই সে সুগন্ধিটা পৃথিবীর কোথাও যদি সে পায়, সে কিন্তু আপনার কথা মনে করবে এবং সে আপনাকে মিস করবে। বা আপনি যদি ধরুন কোনো বিরিয়ানি খেতে খুব ভালোবাসেন, সে জানে যে আপনি বিরিয়ানি খেতে খুব ভালোবাসেন। এবার সে যখন কোথাও যাবে, কোনো দোকানে যদি পোস্ট দেখতে পায়, মানে বিরিয়ানির কোনো ছবি দেখতে পায়, বিরিয়ানির গন্ধ শুকলেই আপনার কথা মনে পড়বে। সে যখন বিরিয়ানি খেতে যাবে, প্রত্যেকটা মুহূর্তে আপনার কথা মনে পড়বে এবং আপনাকে হয়তো সে ফোন করবে, আপনাকে হয়তো টেক্সট করতে পারে, আপনি কি করছেন একটু খোঁজ নেবে সে, কিন্তু মিস করবে। ফোন করুক বা নাই করুক, SMS করুক বা নাই করুক, কিন্তু সে মিস করবে। আপনার কথাটা কিন্তু তার মনে পড়বে। যদি এমনও হয় আপনি তার সাথে নেই, তারপরেও কিন্তু সেই জিনিসগুলো শুধু আপনার কথাই মনে করাবে।
ঠিক একইভাবে কোনো স্পেশালি সং যেটা হয়তো আপনারা একসাথে শুনতেন, এবারে সেই গানটা, সেই সংটা যেখানেই বাজবে সে কিন্তু সঙ্গে সঙ্গে আপনার কথা মনে পড়বে। তাই স্টেপ 2-এ যেটা করতে হবে, নিজের সিগনিফিকেন্ট কিছু তৈরি করতে হবে, নিজের পছন্দগুলোকে তাকে বুঝিয়ে দিতে হবে। এটা অবশ্যই করে দেখুন, এটা কিন্তু ম্যাজিকের মতো কাজ করে। যদি আপনার পার্টনার আপনাকে আর সময় না দেয়, আপনাকে মিস তেমন না করে, তাহলে এটা আপনি করে দেখুন। এবারে আসি স্টেপ 3, তাকে বুঝতে হবে এবং তার পছন্দটাকে জানতে হবে। আমরা তো সেই মানুষটার সাথে কমফোর্টেবল ফিল করি, সেই মানুষটার সাথে তো স্বচ্ছন্দ বোধ করি যে আমাদেরকে খুব ভালোভাবে চেনে। আপনি জানেন তার ফেভারিট খাবার কোনটা। আপনারা ধরো রেস্টুরেন্টে গেলেন, এবার রেস্টুরেন্টে গিয়ে মেনু কার্ড দেখার আগেই আপনি তার পছন্দের খাবারটি অর্ডার দিয়ে দিলেন। তার পছন্দের খাবারটি যখন অর্ডার দিয়ে দেবেন, সে যখন জানবে, সে সারপ্রাইজ হবে এবং সে খুব খুশি হবে। এবারে সে যতবার রেস্টুরেন্টে যাবে মনে হবে তার আপনার কথা। আপনি যদি তার সাথে থাকতেন, আপনি ঠিক তার পছন্দের খাবারটা অর্ডার দিয়ে দিতেন, তার জন্যে মেনু কার্ড দেখার কোনো দরকার পড়তো না। এই রকমভাবে তাকে জানার চেষ্টা করুন, তাকে তার প্রিয় খাবারগুলো জানার চেষ্টা করুন। সে কফি খেতে পছন্দ করে না চা খেতে পছন্দ করে, সে কখন ঘুমাতে ভালোবাসে, কখন পড়তে ভালোবাসে, কেমন বই পড়তে ভালোবাসে, কোন লেখকের বই পড়তে ভালোবাসে, তার ভালো লাগাগুলো জানার চেষ্টা করুন। কোনো ক্রিকেট দেখতে ভালোবাসে কিনা, এই জিনিসগুলো জানুন। সেটাকে গুরুত্ব দেওয়া আপনার ভীষণ দরকার। তার পছন্দের জিনিসগুলো, সে কোন জিনিসগুলোকে পছন্দ করে। ধরুন আপনি যাকে ভালোবাসেন, সে হয়তো রজনীগন্ধা ফুল খুব পছন্দ করে। আপনি যখন প্রতিবার দেখা করেন, তার সাথে দেখা করতে যখন যান, একগুচ্ছ রজনীগন্ধা ফুল নিয়ে আপনি দেখা করতে যান। এবারে দেখবেন, যখন সে ওই ফুলটা দেখবে, ওই রজনীগন্ধা ফুল যখন সে দেখবে বা তার গন্ধ যখন শুকবে, সে কিন্তু আপনার কথা মনে পড়বে, তার কিন্তু আপনার কথা মনে পড়বে। এটাই তো টানটাকে বাড়িয়ে তোলে। হতে পারে আপনাদের সম্পর্কটা পুরনো হয়ে গেছে। এই ছোট ছোট জিনিসগুলোকে কিন্তু খেয়াল রাখতে হবে। চেষ্টা করুন এমন কিছু করতে যেটা সে এক্সপেকটেশনই করে না। কেন আপনাকে মিস করবে না বলুন তো? এই জিনিসগুলো অবশ্যই ফলো করুন। এবারে আসি স্টেপ 4, কখনো তাকে বোর বা বিরক্ত করা যাবে না। যদি সে বোর হয়ে যায়, আপনার সাথে কথা বলতে বলতে সে যদি বোর হয়ে যায়, আপনার সাথে দেখা করতে করতে যদি সে বিরক্ত ফিল করে, তাহলে কেন সে এতটা এফেক্ট দেবে? আপনার হয়তো একটা বদ অভ্যাস আছে। আপনি কি করেন? আপনি তাকে কলের পর কল করেন, সে কল না ধরলে আপনি কলের পর কল করেন, সে টেক্সটের রিপ্লাই না করলে আপনি কি করেন? টেক্সটের পর টেক্সট করেন। হয়তো আপনি কেয়ার করছেন বলেই করছেন, কিন্তু হচ্ছে উল্টোটা। সে বুঝছে না যে আপনি তার এতটা কেয়ার করেন, সে আপনাকে বুঝতেই পারছে না, সে বরং আরও বিরক্ত ফিল করছে। তাই যাদের এই অভ্যাসটা যে কলের পর কল, টেক্সটের পর টেক্সট করেই যাবেন, সে রিপ্লাই করুক বা নাই করুক, আপনি আপনার কর্তব্য করে যাচ্ছেন এই ভেবে আপনি তাকে কলের পর কল করছেন, দিনের পর দিন এই জিনিসটা আপনি করেই যাচ্ছেন। আপনি তো তাকে স্পেসই দিচ্ছেন না, আপনি তো তাকে জায়গাই দিচ্ছেন না। মিস করার জায়গাটা তো আপনাকেই তৈরি করতে হবে। তাই এই জিনিসগুলোকে বন্ধ করতে হবে। যদি আপনি সত্যিই চান যে সে আগের মতো আপনাকে মিস করুক, তাহলে কিন্তু এই জিনিসগুলো অবশ্যই ফলো করুন। আমি কথা দিচ্ছি, ম্যাজিকের মতো কাজ করবে এবং 100%। এবারে আসি আমরা স্টেপ 5-এ। স্টেপ 5-এ আমাদের কি করতে হবে? ভালোবাসাতে লুকসটা ম্যাটার করে না, তবে নিজেকে সুন্দর করে সাজিয়ে গুছিয়ে রাখতে আমাদের কোনো প্রবলেম নেই। এক্সপেরিমেন্ট করুন,
নিজের লুকসের উপর, এক্সপেরিমেন্ট করুন নিজের উপর। সেই যে আগে তার জন্য সাজতেন, সেই যে আগে আপনি তার জন্য চোখে কাজল দিতেন, আগে আপনি যখন দেখা করতেন বেশ সুন্দর ড্রেস পরতেন, চুলে জেল লাগিয়ে যেতেন, সে নোটিস করত। সেই যে তার পছন্দের ড্রেসটা পরতেন, সেই যে তার পছন্দের জিনিসগুলো আপনি করার চেষ্টা করতেন, এখন হয়তো আর করেন না। আগে অনেকটা সময় ধরে শরীর চর্চা করতেন কিংবা স্কিন কেয়ার করতেন, কিন্তু এখন আর করেন না। কেন করেন না? কারণ আপনি তো তাকে পেয়ে গিয়েছেন, আপনারা রিলেশনের মধ্যে আছেন, রিলেশনটা অনেক পুরনো হয়ে গেছে, তাই আপনারা আর এইসব করেন না। কিন্তু আপনি আগে এগুলো করতেন, আপনি ভালো ড্রেস পরতেন, চোখে কাজল দিতেন, স্কিন কেয়ার করতেন, তখন কি মনে হতো যে একজন মানুষ আমার প্রেমে আরও বেশি করে পড়ুক, তাই আপনি নিজেকে সাজাতেন। সেই সময় এই জিনিসগুলো আপনি করতেন। একটু খেয়াল করে দেখুন তো, যখন প্রথম প্রেমে পড়েছেন তখন অনেক কিছু করতেন, কিন্তু সেটা এখন ধীরে ধীরে কমতে এখন পুরোটাই বন্ধ। এখন আর আপনি তার জন্য সাজেন না, আর কোনো কিছুই করেন না। মনে হচ্ছে আমি তো ওকে পেয়ে গেছি, আমরা তো রিলেশনশিপে আছি, নতুন করে এইসব করার কি আছে। আর এটাই হয়তো কোথাও দূরত্বটা সৃষ্টি করে, মিস করার ক্ষেত্রে। রিলেশনশিপ বা ভালোবাসার ক্ষেত্রে দূরত্বের কথা আমি বলছি না, একটু হয়তো দূরত্ব সৃষ্টি করে। সবসময় অ্যাট্রাকটিভ হওয়ার চেষ্টা করুন, সবসময় নিজেকে ফিট রাখার চেষ্টা করুন, সবসময় নিজেকে গুছিয়ে রাখার চেষ্টা করুন, যাতে সেই মানুষটা আপনার প্রেমে পড়ে এবং সেই মানুষটা যেন আপনার চোখে হারায়। এটাই তো চাই আমরা সবাই, তাই না? তাহলে আপনি যদি সত্যিই মনে করেন যে আপনার পার্টনার আগের মতো আপনাকে মিস করুক, আগের মতো আপনাকে সময় দিন, তাহলে অবশ্যই এই 5টা স্টেপ মেনে চলুন। আপনি রেজাল্ট ম্যাজিকের মতো পাবেন, সে আপনাকে অবশ্যই মিস করবে। এই ছিল আজকে ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক করবেন এবং কমেন্ট করে জানাবেন ভিডিও কেমন লাগছে। আপনি এখনও যদি আমার চ্যানেল সাবস্ক্রাইব না করে থাকেন, প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এবং ভিডিওটি বন্ধুদের সঙ্গে অবশ্যই শেয়ার করুন। অনেক ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।